আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই আমার শাল পরা ভিডিও দেখে বুঝতেই পারছেন এটা ছিল শীতকালের ভিডিও। এই ভিডিওটাতে আমি শেয়ার করব আমি আমার উদ্যোগের যেসব পণ্য আনি তা কোথা থেকে আনি, অর্থাৎ কোন কুরিয়ারে সেগুলো আসে, কোন জায়গায় সেটা অবস্থিত, আর আমার উদ্যোগের যেসব পণ্য আমি রিসেল করি, অর্থাৎ আমি বানাই না, আমি তো মশলা সহ আরও কয়েকটা জিনিস আমি নিজের হাতে করি, আচার এগুলো আমি নিজের হাতে করি, কিন্তু আমার উদ্যোগে এমন কিছু পণ্য আছে যেগুলো আমি নিজের হাতে করি না, অর্থাৎ নিজের হাতে বানাই না, কিন্তু আমি রিসেল করি। তো তার মধ্যে ছিল খেজুরের পাটালি গুড়, খেজুরের ঝোলা গুড় এবং ঘি। সবগুলি পণ্যই খুবই অথেন্টিক এবং আমি একটা বিশ্বাসযোগ্য জায়গা থেকে আনি। আনার আগে কিন্তু আমি বেশ অনেকবার নিজেই ট্রাই করে দেখেছি তাদের পণ্য এবং আমার খুব ভালো লেগেছে। তাই জন্যই তাদের থেকে কিন্তু পাইকারিভাবে নেওয়া এবং আমি যে জায়গায় থাকি তার আশেপাশে সেটা সেল করে থাকি। তো এই তো আমি আমার পণ্যগুলো নিয়ে বাসায় চলে এসেছি আর সেগুলো আনপ্যাক করছিলাম। আপনারা দেখতেই পাবেন এখানে কি কি আছে। আমার উদ্যোগের এই যে পণ্যগুলো, এগুলো কিন্তু একেবারে নতুন অ্যাড করেছি, আগে কিন্তু করিনি। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। যারা আমাকে বিশ্বাস করেন তারা কিন্তু আমার কাছ থেকে এই জিনিসগুলো কিনেছেন। যাদের হয়তো মশলাটা দরকার ছিল না, কিন্তু এই জিনিসগুলো দরকার ছিল। মশলাটা হয়তো অন্য উপায়ে কেউ মায়ের কাছ থেকে পান, কেউ বা নিজে করান। বেশিরভাগ মানুষই কিন্তু মায়ের বা শাশুড়ির কাছ থেকে পেয়ে থাকেন মশলা। তো তাদের জন্য এই জিনিসগুলো একদম পারফেক্ট ছিল। যারা আমার কাছ থেকে কেনাকাটা করতে চাচ্ছিলেন কিন্তু মশলা আর আচার ব্যতীত অন্য কিছু সেল করতাম না বলে তারা নিতে পারছিলেন না, তাদের জন্য তারা এবার এগুলো সব কিন্তু নিয়েছেন। কেউ গুড় এবং ঘি একসাথে নিয়েছেন, আবার কেউ বা শুধু গুড় নিয়েছেন, আবার কেউ বা শুধু ঘি নিয়েছেন। তো আমি এগুলো আনপ্যাক করে একটু ভিডিও ধারণ করছিলাম, ছবি নিচ্ছিলাম, কেননা আমার পেজে এবং ফেসবুক প্রোফাইলে পোস্ট করব বলে। তো আমি এগুলো সে উদ্দেশ্যে ভিডিও ধারণ করছিলাম, ছবি তুলছিলাম। আর যারা উদ্যোক্তা তারা তো জানেনই বিভিন্ন ধরনের করে ছবি তুলতে হয়, কারণ একটা ছবি দিয়ে অনেকবার করলে সেটা গ্রহণযোগ্যতা হারাবে। তাই অনেক রকম করে ভিডিও করতে হয়, ছবি তুলতে হয়, আর আমিও তাই করছিলাম। এবারের অর্থাৎ তখনের গুড়টা আমি বেশি পরিমাণে এনেছিলাম, কিছু স্টকও করব বলে। আর ঘিটা তো আল্লাহর রহমতে প্রায় প্রতি মাসেই কিন্তু আনা হয়, আর এর মধ্যেও কিন্তু সেলটা চলতে থাকে ঘিয়ের, কারণ যারা একবার নেয় তারা রিপিট ক্রেতা হয় এটার, কারণ এটা অসম্ভব মজার একটা ঘি। আর এই তো এরপর ছিল সন্ধ্যায় নুডলস। আমাদের ছোট বোন অথবা শতাব্দী বানিয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।